ন্যায্য হয় তবে আপনারা মেনে নেন। আমরা কিন্তু এই কষ্টের ভিতরে জীবনযাপন করছি। আমরা এই কয়দিন 32 দিন আসছি, আমরা কিন্তু খুব কষ্টের ভিতরে আছি। আমি আবারও বলছি, আমরা কিন্তু খুব কষ্টের ভিতরে আছি। আমরা কিন্তু 3 বেলা খাচ্ছি না, 3 বেলা খাওয়া দাওয়া করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমার অনেক মা বোন কিন্তু অসুস্থ হয়েছে, অনেক মা বোন অসুস্থ হয়ে গেছে। আমাদের সাব রেজিস্ট্রার অফিস প্রধানত বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত। আমার সবচেয়ে আমাদের সাব রেজিস্ট্রার আমাদের টাকা দিয়ে অন্যান্য সরকারি চাকরিজীবীদের বেতন হয়, তাহলে আমরা কেন বৈষম্যের বিরুদ্ধে থাকবো? আমরা কেন কাল জ্ঞাপন করছেন? আগামী রবিবার থেকে যদি আমরা কালকের ভিতরে লিখিত প্রজ্ঞাপন না পাই জাতীয়করণের, আমরা এই প্রেস ক্লাব আমাদের সাব রেজিস্ট্রার অফিস জেলা উপজেলায় 516টা সাব রেজিস্ট্রার অফিস আছে। আমরা নগরবাসীর সংখ্যা হচ্ছে 16,245 জন। কাফনের কাপড় পরি, বুকের কায়দা রক্ত ঝরি দেব, অনশন করবো, মারা যাবো, তবুও জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। আপনাদের মাধ্যমে আপনারা পৌঁছাই দেবেন যে আমরা কিন্তু আর ঘরে ফেরার মতো কোনো পথ নেই। আমরা খুব কষ্টের ভিতরে জীবনযাপন করছি। বৈষম্যের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করছি, আবারও আবেদন করছি বড় করে। আমাদের দাবিটা আপনারা মেনে নেন, যত দ্রুত সম্ভব আপনারা মেনে নেন। আজ মেনে নেওয়ার কথাই বলবো, আর 32 দিন যাবত অবস্থান করছি। আমাদের দাবি মৌখিকভাবে কেন বলছেন খালি যৌক্তিক, আবারও প্রশ্ন রাখছি, আপনারা মেনে নেন অথবা আমাদের গুলি করেন, প্রয়োজনে গুলি করেন। আজ আমি সত্যি বলছি, আমরা সত্যি বলছি, গুলি করেন, গুলি করে আমাদের মেরে ফেলুন। যদি দাবি অযৌক্তিক হয়, যৌক্তিক হলে আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, লিখিত প্রজ্ঞাপনের মাধ্যম দিয়ে ব্যবস্থা করেন।